অর্থাৎ হচ্ছে একটা ইনপুটের মধ্যে এনকোডারের মধ্যে ইনপুট আছে 2 এর পাওয়ার n সংখ্যক 2 লাইন হবে 2 লাইনের এনকোডার এন ও ডি ই আর। ঠিক আছে, আমরা 4 to 2 লাইনের এনকোডার করি। এনকোডারের সত্য সারণীটা করি, দেখো যে ইনপুট আউটপুট যদি দুইটা নেই, এ আর বি নেই, আর ইনপুট তাহলে হবে কয়টা? চারটা। অর্থাৎ সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n। এখানে আউটপুট যদি দুইটা হয় তাহলে ইনপুট হবে, মনে করো কত আছে, ইনপুট হবে চারটা ঘর, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে যেহেতু এনকোডার প্রথম অক্ষরটা নেই এখানে, E0, E1, E2, E3। ঠিক আছে, তো আমরা ইনপুট বসাই, আউটপুটের মধ্যে 0 1 0 1 0 0 1 1। দেখো দ্বিতীয় মানে দ্বিতীয় কলাম, তাহলে 1টা দ্বিতীয় কলামে আসবে, তৃতীয় কলাম 1টা তৃতীয় লাইনে আসবে, এটা হচ্ছে চতুর্থ কলাম, তাহলে 1টা চতুর্থ কলামেই আসবে। ঠিক আছে, তো আমরা এখানে 0 0 0 0 0 0 সবগুলোতে 0 দিবে। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা এর সমীকরণ বের করবো। সর্বপ্রথম এর সমীকরণটা বের করি। দেখো এখানে এর সমীকরণ কি আছে, এখানে আছে এর ঘরে, দেখো এখানে 1 আছে, তো এখানে সর্বপ্রথমে দেখো কি আছে, এখানে আছে 1, তাহলে এখানে কি হয় E2 প্লাস, তারপর দেখো এখানে আছে 1, তাহলে এখানে আছে E3। তাহলে বি এর সমীকরণ বের করো, বি এর সমীকরণটা কেমনে বের? তারপর দেখো এখানে 1 আছে, তো এখানে দেখো 1টা কোথায়, E3 এর মধ্যে। এটা হচ্ছে এ আর বি এর সমীকরণ। এ আর বি এর সমীকরণ দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। সার্কিটটা হচ্ছে যেমন E0 1 2 3। ঠিক আছে, তো প্রথমত এর সমীকরণ দেখো E2 প্লাস E3, E2 প্লাস E3 আছে, E2 প্লাস E3 যোগ করো, এটা হচ্ছে এর সমীকরণ। আর E3, E1 বলতে এটা, আর E3 বলতে এটা, এদের যোগ অবস্থায় আছে, যোগ দাও। তাহলে এখানে হচ্ছে কি E1 প্লাস E3। এটা হচ্ছে 4 to 2 লাইনের হাফ আর এলগুলো সূত্রটা এরকম হবে। ইনপুট হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর আউটপুট হচ্ছে দুইটা। ঠিক আছে, E0 E1 E2 E3। 4 to 2 লাইনের এনকোডার